আসসালামু আলাইকুম। সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ন্যাশনাল ইউনিভার্সিটির আ 1st সেমিস্টারের ফিজিক্সের চার্জ কি, চার্জ ডেনসিটি কি এগুলোর বেসিক কিছু জিনিস। তো চার্জ কি? আমি এগুলোর প্রত্যেকটার পাশাপাশি বাংলা অর্থটাও লিখে দেই যাতে তোমরা জিনিসটাকে সহজে বুঝতে পারো, সহজে মনে রাখতে পারো। তো চার্জ কি? চার্জ হচ্ছে কোনো পদার্থের যে মৌলিক বা সহজাত বৈশিষ্ট্য কারণে একটা পদার্থ আরেকটা পদার্থের সাথে আকর্ষণ বা বিকর্ষণ করে এবং একটা চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে সেটাই হচ্ছে চার্জ। আমরা জানি যে অনেক পদার্থ আছে যেগুলা তার বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন কারণে হচ্ছে এক পদার্থের সাথে আরেক পদার্থকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। তো এই আকর্ষণ বিকর্ষণ করে এবং একটা ক্ষেত্র তৈরি করে সেটাই হচ্ছে কি চার্জ বা আধান। বাংলাতে যেটাকে আধান বলে আর ইংলিশে আমরা হচ্ছে এটাকে চার্জ বলি। তো চার্জের ইউনিটটা কি? চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আহ তারপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনটা হচ্ছে কোনো চার্জবিহীন বা নিরপেক্ষ পরিবাহীকে স্পর্শ না করে, কোনো কিছুকে স্পর্শ না করে শুধুমাত্র একটা বস্তুর কাছে আনার ফলে এই যে আধান বা চার্জটা তৈরি হয়, সেটাই হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইংলিশে যে আমরা বলি electrostatic induction is a process of generating temporary electric charge ঠিক আছে? উইথআউট মানে ওটাকে টাচ না করে উইথআউট মেকিং এনি ফিজিক্যাল কনট্যাক্ট কোন প্রকার এটাকে কাছে না এনে এটার মধ্যে চার্জটা সৃষ্টি করা হয়, তৈরি করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তারপরে এবার ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বা চার্জ যেটা সেটা এবার কিভাবে কাজ করে? আমরা এটা সহজ ব্যাখ্যাটা যদি বলি, মনে করো একটা পজিটিভলি চার্জ একটা রডকে পজিটিভ চার্জ আছে এমন একটা রডকে তুমি একটা নিউট্রাল একটা এমন কিছু নাই, চার্জ পজিটিভ নেগেটিভ না কিছুই না। এরকম একটা মেটাল বা মেটালের কিছুর সাথে রাখলা, ধাতব গোলকের কাছে রাখলা। তো এর ফলে হয় কি যদি ওটাতে পজিটিভ চার্জ আরেকটা হচ্ছে নিউট্রাল। তো এর ফলে যে যদি যে নিউট্রালের ইয়াগুলো আছে সেগুলা যদি পজিটিভের দিকে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে কি হবে? একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। ওটা পজিটিভ আর নিউট্রাল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আর অপর সাইডে কি হবে? অপর সাইডে যে জায়গাটা খালি হয়ে যাবে, কোন প্রকার উম কানেক্ট করবে না, কোন প্রকার চার্জ আনবে না, সেটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ হয়ে যাবে। আবার যদি বলি মনে করো একটা রড তুমি নিলা যেটা চার্জ হচ্ছে পজিটিভ। আর একটা তুমি গোল একটা বলের মতো কিছু নিলা যেটা চার্জ হচ্ছে কি নিউট্রাল কোন চার্জ নাই। পজিটিভ নেগেটিভ কোন চার্জ নাই। এবার তুমি করলা কি আ রডটাকে আর হচ্ছে গোলকটাকে কাছাকাছি আনলা। আনার ফলে কি হয়? একটা জায়গায় তাদের মিলবে না। ওই যে জায়গাটা মিলবে সেই জায়গাটার মধ্যে কি চার্জ তৈরি হবে? নেগেটিভ চার্জ তৈরি হবে। কারণ রডটা হচ্ছে পজিটিভ আর ইয়াটা হচ্ছে কি নিউট্রাল। এবার একটা পাশ তো থাকে না যে রডের গোলকের একটা পাশ কি থাকবে যেটার মধ্যে কোনো চার্জ থাকবে না। সেটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ হয়ে যাবে। চার্জটা ওদিকে চলে যাবে। তো এইটা এভাবে কাজ করে চার্জের ব্যাপারটা। তো চার্জের ডেনসিটি যদি আমরা বলি, কোনো বস্তুর প্রতি একক স্থান এবং ক্ষেত্রফল বা আয়তনের কি পরিমাণ চার্জ বিন্যস্ত করে বা ছড়িয়ে আছে তাকে বলা হয় হচ্ছে চার্জ ডেনসিটি। মানে একটা জায়গার মধ্যে ঠিক কতটুকু পরিমাণ চার্জ ওটা ক্ষেত্রফল হতে পারে, স্থান হতে পারে, আয়তন হতে পারে। ওই জায়গাটার মধ্যে ঠিক কি কতটুকু পরিমাণ চার্জ কতটুকু জায়গা পর্যন্ত ছড়ায় আছে সেটাই হচ্ছে কি চার্জের ডেনসিটি বা আ ঘনত্ব। এটা আবার ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, আরেকটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, আর হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। লিনিয়ারটা আমরা কবে বলব? যখন আমরা দেখব যে পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে যে একটা দৈর্ঘ্যের মধ্যে কতটুকু চার্জ আসতেছে সেটা হচ্ছে কি লিনিয়ার। আর সারফেসটা কি? ওটা ক্ষেত্রফলের মধ্যে কতটুকু চার্জ আসতেছে সেটা হচ্ছে কি সারফেস। আর ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে যে একটা আয়তনের মধ্যে কতটুকু পরিমাণ চার্জ যাচ্ছে সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। আর এখানে একটা খুব একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে অ্যাকশন অফ পয়েন্টস। অ্যাকশন অফ পয়েন্টস টা কি? এটা হচ্ছে একটা পরিবাহীর সূক্ষ্ম বা সূচালো মুখের মধ্যে যদি তুমি একটা ক্ষেত্রফল আনাও, আ ধরো একটা শার্প কিছু একটা আছে, শার্প মুখের মতো কিছু একটা আছে এবং ক্ষেত্রফল A যদি অনেক কম হয়, এটার মুখে যদি ক্ষেত্রফল অনেক কম হয়, সেখানে যে ঘনত্বটা যদি বেশি হয়, তাহলে সেটাকে অ্যাকশন অফ পয়েন্ট বলে। একটা শার্প কিছুর মুখে যদি ক্ষেত্রফল কম হয় এবং ঘনত্ব বেশি হয়, সেটাকে হচ্ছে অ্যাকশন অফ পয়েন্টস বলা হয়। এবার হচ্ছে কোলম্বের সূত্রটা কি? কোলম্বের সূত্রটা হচ্ছে আমরা নরমাল ব্যাখ্যাটা দেখব। এত ডিটেইলস আজকে আমরা এখানে যাব না। আমরা নেক্সট ডে ক্লাসের মধ্যে ডিটেইলস গুলো আলোচনা করব। কোলম্বের সূত্রটা হচ্ছে বাংলাতে যদি আমরা বলি, এটা হচ্ছে ২ টা স্থির বিন্দু তুমি নিলা।
স্থির বিন্দুর আধান নিলা। ঠিক আছে? ২ টা স্থির বিন্দুর আধানের মধ্যে যদি এ দুটার মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, এদের যে আধানটা থাকবে, ধরো ২ টা তুমি বস্তু নিলা, এদের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ হইলে একটা বল পাইলা, একটা আধান পাইলাম। ঠিক আছে? এই ২ টা আধান যদি এই ২ টাকে তুমি গুণ করো, গুণের সমানুপাতিক হবে ওই আকর্ষণ বিকর্ষণ বলের মানটা, অথবা এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা। যদি আমরা এরকমভাবে বলি, আমি ধরো একটা A পয়েন্ট নিলাম, আর একটা হচ্ছে B পয়েন্ট নিলাম। ঠিক আছে? তো A এবং B করবে কি, এদের মধ্যে তো আকর্ষণ বিকর্ষণ হইতে পারে, তাই না? তো এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণের ফলে যে মানটা আসে সেই মানটা একটা আধান হবে। সেই আধানটা এবং আধানটা একপাশে রাখা। মনে করো একপাশে রাখলাম। এদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণের ফলে একটা তুমি আধান পাইলা, মনে করো ৫। ঠিক আছে? একটা আধান পাইলা। এবার এদেরকে তুমি গুণ করবা। গুণ করে যদি গুণ করে যদি আমার এইটার সমানুপাতিক হয়, আগের মানের সমানুপাতিক হতে হবে, অথবা এই ২ টাকে যদি আমরা স্কোয়ার করি, বর্গ করি, আর এই ২ টা বর্গের ব্যস্তানুপাতিক হতে হবে কি? এই ৬ টা আগের মানটা। ঠিক আছে? এটাই হচ্ছে কলম্বের সূত্রের মেইন কনসেপ্ট। এটা ইংলিশটা এখানে দেওয়া আছে যে electrostatic is a fundamental based on Columbus law. Columbus law সূত্র অনুযায়ী the electrostatic force of attraction or repulsion between two stationary point charge is directly proportional to the product of magnitude of the charge and inversely proportional to the square of the distance between them. মূলত টপিক ওটাই, যে মানে যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে কি, আমাদের আকর্ষণ বিকর্ষণ বলের মানটা ২ টার গুণফল সমানুপাতিক হতে হবে, অথবা ২ টার দূরত্বের যে দূরত্বটা আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হতে হবে। এবং এই বল আধান দ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই ২ টা বল হচ্ছে কি আধানের সরলরেখা বরাবর ক্রিয়া করে, একই রেখা বরাবর ক্রিয়া করে। এই হচ্ছে ডিটেইলস তো না, আমাদের হচ্ছে জাস্ট কনসেপ্ট গুলো অল্প একটু ক্লিয়ার করা। আমরা ডিটেইলস হচ্ছে অন্য ক্লাসে, আরেকটা ক্লাসে দেখব ইনশাআল্লাহ।